الله سبحانه وتعالى هو الواحد الأحد القديم। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন একক, তিনি অবিনশ্বর। আল মুবদিউ লিল আলাম, তিনি হচ্ছেন স্রষ্টা, এই মহাবিশ্বের স্রষ্টা তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই নিখিল বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলো, তিনি কে? আল্লাহ। এই প্রথম অংশের বিস্তারিত বর্ণনা হচ্ছে এগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি কেমন আল্লাহ? তিনি হচ্ছেন ওয়াহিদুল আহাদুল কদিম, তিনি একক, তিনি অবিনশ্বর, তার কোনো ধ্বংস নেই, তার কোনো ধ্বংস নেই। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি বাকি থাকবেন। ওহুয়া ইয়াবকা, তিনি অবশিষ্ট থাকবেন, তিনি বাকি থাকবেন। তিনি হচ্ছেন মহান স্রষ্টা, আল মুবদিউ লিল আলাম, তিনি খালিকুল আলাম, মহাবিশ্বের তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা। এই সৃষ্টি জগতের সাথে, সৃষ্টি জগতের সৃষ্টির সাথে এই স্রষ্টার কোনো পার্টনারশিপ, কোনো অংশীদারিত্ব কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আপনি বিল্ডিং করবেন, আজকে 10 তলা বিল্ডিং করবেন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে কিনা? আজকে মসজিদ নির্মাণ করবেন, কোন ডিজাইনে করবেন? আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার আনেন, কিন্তু আল্লাহ পাক বলছেন না, আমার কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই। এ গোটা নিখিল বিশ্ব আমি তৈরি করেছি আমার নিজের ডিজাইন মতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে ডিজাইন চেয়েছি ঠিক সেই ডিজাইনেই করেছি। আমার ইঞ্জিনিয়ার, আমাকে পরামর্শ দেওয়ার জন্য কারো দরকার হয় নাই। আমি মুবদিউল আলাম, গোটা পৃথিবীর স্রষ্টা আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোনো ত্রুটি নাই, আমার কোনো ভুল নাই। তোমরা যদি আমার ভুল খুঁজতে চাও তাহলে তোমাদের দৃষ্টি শক্তি আমার ভুল খুঁজতে গিয়ে তোমাদের দিকে ফিরে আসবে, কিন্তু আমার ভুল কোনোদিন কোশ্চিন কালেও কারো ধরা সম্ভব নয়। তোমাদের দৃষ্টি শক্তি আমার ভুল ধরতে পারবে না, আমার কোনো ভুল নাই। আমি হচ্ছি যাবতীয় গুণাবলীর আধার। লা ইয়াখরুজু মিন ইলমিহি ওয়া কুদরাতিহি শাইউন ফিল আলাম, বিশ্বের কোনো বস্তু আর বিশ্বের কোনো বস্তু তার জ্ঞান ও তার শক্তির বাহিরে নয়। এটা হচ্ছে কালেমার প্রথম অংশের এক্সপ্লানেশন, ব্যাখ্যা। পৃথিবীর কোনো বস্তু তার শক্তি তার দৃষ্টির বাইরে নয়। কেউ আমার দৃষ্টির বাইরে যেতে পারবা না। পৃথিবীতে যত অহংকার করো, যাই কিছু করো, একটি কথা মনে রাখবে যে যেখানে যাও সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বিরাজমান। যেরকম সুবহানাল্লাহ। কোথায় যাবে? বিল্ডিং এর দরজা জানালা সব কিছু বন্ধ, তুমি ভাববে যে এখানে তো কেউ নাই, আমি একা একা গোপনে একটা খারাপ কাজ করি, আল্লাহ তো দেখবে না। আল্লাহ বলছেন না, ওখানে আমার কুদরত বিরাজমান। আমি এক সময়ে লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রাও নাই। আমি 24 আওয়ার্স, একদিনে 24 ঘন্টায় আমি জাগ্রত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার বৈশিষ্ট্য, কিন্তু এটা পৃথিবীর কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। মানুষ ঘুম যাওয়া লাগবে, মানুষের তন্দ্রা আসবে, মানুষের ঝিমুনি আসবে। আল্লাহ পাক বলছেন লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। এই নিখিল বিশ্ব পরিচালনা করতে গিয়ে একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য যদি আমি রব্বুল আলামিন ঘুমিয়ে যাই, আমার 7 তবক আসমান 7 তবক জমিন কোনোটাই আর স্থির থাকবে না। এটা স্থির থাকবে না, এলোমেলো হয়ে যাবে। আর আমি এক, আমার কোনো শরীক নাই। যদি রব 2 জন হতো তাহলে একজন বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরেকজন বলতো উঠবে পশ্চিম দিক থেকে। বলুন, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এরকম ঘটনা কি ঘটেছে? কোনোদিন ঘটে নাই। তার মানে রব কয়জন? জোরে বলেন, রব কয়জন? একজন।
আর রহমানুর রহিম আলা খলকিহি, তিনি পরম করুণাময় অসীম দয়ালু তার সৃষ্টির প্রতি, তার সৃষ্টিজীবের প্রতি তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মুসলমান হোক, কাফের হোক, মুশরিক হোক, তিনি সবার উপরে দয়া করার কারণে সকলে রিজিক খেয়ে সকলে পৃথিবীতে বসবাস করতেছে। কিন্তু পরকালীন জগতে আল্লাহ পাকের কাছে যখন দাঁড়াবে সবাই, তখন আল্লাহ পাক বলবেন অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধী কারা? হাসরের ময়দানে সবাই উপস্থিত থাকবেন। এই পৃথিবীর সব মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই হাসরের ময়দানে যারা অপরাধী, যারা আমি আল্লাহকে মানে নাই, যারা রাসূলকে স্বীকার করে নাই, যারা তাদের নিজের মন গড়া জিন্দেগি পরিচালনা করেছে, দুনিয়ার সামান্য মোহের লোভে পড়ে যারা আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে ওই অপরাধী কারা? তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কঠিন হুঙ্কার ছাড়বেন আল্লাহ পাক, আলাদা হয়ে যাও। আমার নেককাররা থাকবে এক জায়গায়, তোমরা থাকবে আরেক জায়গায়। আল্লাহ পাকের অর্ডার হবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের মধ্যে, তিনি হচ্ছেন আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিনের আলোকে আল্লাহ। দুনিয়ায় যেমনি ভাবে আলো ছাড়া চলা যায় না, আল্লাহ পাক হচ্ছেন আসমানের আলো এবং জমিনের আলো। আর রাজ্জাকুলিল খলকি, সৃষ্টির হচ্ছেন তিনি রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেন কে? নাকি নিজেরা রিজিক কামাই করি? রিজিক দাতাকে আল্লাহ পাক। আল্লাহ পাক যার জন্য যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন, ততটুকুন রিজিক যখন শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মাউত তার সামনে এসে উপস্থিত হয়ে তার জান কবজ করবে। যখন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দাতাকে আল্লাহ। ওয়ালাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাকের কি আছে? সুন্দর নাম আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। এরকম সুন্দর সুন্দর নাম, এগুলো কার? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আল্লাহ পাকের বৈশিষ্ট্য, তার গুণাবলী। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল গানিয়্যুল হামিদ। আসমান জমিনে যা কিছু আছে তার তাসবিহ বর্ণনা করে, তিনি অমুখাপেক্ষী, তিনি অতিশয় প্রশংসিত। এই পৃথিবীর সবাই তাকে কি করে? তার প্রশংসা করবে। এটাই হচ্ছে পৃথিবীর মানুষের দায়িত্ব। আর এই কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা বিশ্বাস করা, এই কথা বাস্তব সত্য। আর as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন ওয়া মি'য়ারুন লিল হক, মি'য়ারুন লিল হক। রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সবাই ছিলেন ন্যায়পরায়ণ। জোরে কোন ঠিক কি না? রাসূলের সাহাবায়ে কেরাম কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকা সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কখনো পথ ভুলে যাও, আমার সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করো, সঠিক পথের দিশা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আজকে পৃথিবীতে একদল বলে যে আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে যারা আছে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদেরও ভুল আছে, তারাও নাকি সত্যের মাপকাঠি না। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এ কথা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। এবং সাহাবায়ে কেরামের পক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই দুনিয়ার মানুষ সাবধান, সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি খুঁজো না, খুঁজতে চেষ্টাও করো না। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য এক একজন সাহাবী আকাশের তারকা সমতুল্য, তারা মেয়ারে হক, তারা সত্যের মাপকাঠি। কবরের সওয়াল জবাব এই সব কিছু সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আর পরকালীন জীবনে আল্লাহর সামনে হাজির হতে হবে, এগুলো সবই সত্য। এই সবই হচ্ছে মানুষের ঈমানের অংশ। যেরকম কিসের অংশ? এটা কালেমার দাবি। যেরকম কিসের দাবি? কালেমার দাবি। এই কালেমা, এই দাবিগুলো যদি একজন মোমেন পূর্ণভাবে পালন না করে, তার কালেমার মধ্যে অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস থেকে যাবে। সে পরিপূর্ণ ইমানদার দাবি করলেও আল্লাহর লিস্টে সে পরিপূর্ণ ইমানদার নয়। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন এই কালেমার সঠিক মর্মার্থ বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া